আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমি আবারও হাজির হয়েছি আপনাদের সম্মুখে ফটোশপের নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। কিভাবে আপনারা ছবির উপরে থাকা দাগগুলি ক্লিন করবেন, আজকে আমি সেটাই দেখাবো। তো আমি প্রথমেই অ্যাডোবি ফটোশপটা ওপেন করে নিচ্ছি। অ্যাডোবি ফটোশপ ওপেন করার পরে আমি যাব আমার ড্রাইভে, কোথায় ছবি রাখা আছে আমি সেই ছবি বের করব। এই যে একটা ছবি আছে, আমি এই ছবিটা ওপেন করি। আপনারা একটু ছবিটা ভালো করে দেখেন। এই যে ছবিটায় কিন্তু বিভিন্ন জায়গায়, বিশেষ করে ছবিটার এই যে ডান পাশে, ডান না বাম পাশে একটা তিলক আছে বড়। আমরা ওটাই উঠাবো। কিভাবে উঠে আপনারা সেই জিনিসটা একটু ভালো করে দেখবেন। হেলিং ব্রাশ, এই যে টুলবারসে গিয়ে আপনারা হেলিং ব্রাশ এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে যেখানে একটা মাউস পয়েন্টার আসছে, এই মাউস পয়েন্টারটা, ছবিটা আরো একটু বড় করে নিই। মাউস পয়েন্টারটা দিয়ে আপনি এই জায়গাটার, এই যে এই যে স্পটটা আছে কালো, এটা আমি উঠাবো। ওইটা যেই জায়গার মতো আমি করতে চাই সেই জায়গায় অল্টার প্লাস মাউসের লেফট বাটনটা একত্রে ক্লিক করব। ঠিক আছে? তাহলে আমার এই স্থানটা, যে স্থানে আমার এই কার্সারটা আছে, এই স্থানটা আমার হয়ে গেল। এরপরে সিলেক্ট হয়ে গেল। এরপরে আমি যদি এটাকে একটা ক্লিক করি, এই যে দেখেন একটা ক্লিক করার সাথে সাথে উঠে গেছে। এভাবে যদি আপনার আরো যদি কোনো স্পট থাকে, যেমন এই যে, তারপরে এই যে, তারপরে এখানে একটু আছে এই যে, ঠিক আছে? এই যে আপনার যেখানে যেখানে খুশি, এই যে একটা আছে কালো দাগ, এই যে কিছু, আপনার ছবিকে এরকম বড় করে কালো, কোথায় কোথায় কোন কোন দাগ আছে, যদি কোনো ছোটখাটো কোনো অন্য দাগ থাকে, আপনি কাটা ছেঁড়া যাই থাকুক, আপনি সব উঠিয়ে বলতে পারবেন। এই যে অনেকগুলি, এই যে আমি কালো দাগগুলি উঠিয়ে ফেললাম। এখন আমি একটা ছবিটা ছোট করি, দেখেন এই যে এখানে, এখানে যে কালো বড় একটা দাগ ছিল সেটা নেই। এখন এই যে গলার উপরে, গলার উপরে একটা কালো দাগ আছে, দুইটাই আছে। এই যে যথারীতি আমি এই যে অল্টার প্লাস মাউসের লেফট বাটন ক্লিক একত্রে করলাম। এরপরে এই এটার উপরে ক্লিক করলাম, এই যে কালো দাগটার উপরে, যেখানে কালো দাগটার উপরে এই উঠে গেল। এই যে কপালে দেখা যায় দুই তিনটা ছোট ছোট দাগ, আমি সে দাগগুলোকেও তুলে দিলাম। ছবিকে ন্যাচারাল রেখে আমরা স্পটটা তুলে ফেললাম। এই যে এবার দেখুন কোথাও কোনো ওই যে কালো যে স্পট গুলো ছিল সেগুলি নাই। এরপর আমি ছবিটাকে সেভ দেব। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।